আজকে বলবো একটা সম্পর্কে ঠিক কখন ব্রেকআপ করে নেওয়াটা দরকার। আমাকে অনেকেই প্রশ্ন করে, দিদি ভাই আমাদের সম্পর্কের মধ্যে খুব প্রবলেম হচ্ছে, আমরা কি সম্পর্কটাকে টিকিয়ে রাখবো নাকি ব্রেকআপ করে নেব, কি করব যদি একটু বলতে। দেখো, আমি মন থেকে বলছি, আমি কখনো চাইবো না একটা সম্পর্ক নষ্ট হয়ে যাক, ভেঙে যাক। আমি ঈশ্বরের কাছে সর্বদা প্রার্থনা করি পৃথিবীতে প্রত্যেকটা সম্পর্ক সুন্দর হোক, ভালো হোক। কিন্তু কি জানো তো, কিছু কিছু সম্পর্কের মধ্যে এতটাই টক্সিসিটি জন্মে যায়, শুধুমাত্র লোক দেখানো সম্পর্কটাকে তো টিকিয়ে রাখা যায় না। যেখানে দুটো মানুষই ভালো থাকতে পারবে না, সেখানে সম্পর্কটাকে টিকিয়ে রেখে লাভ কী? ব্রেকআপ করে নেওয়াটাই তো ঠিক। তো আজকে সেটাই বলবো যে একটা সম্পর্কের মধ্যে ঠিক কোন পরিস্থিতিতে ব্রেকআপ করে নিতে হবে। দেখো, প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই কিন্তু ঝগড়াঝাঁটি, ঝুটঝামেলা, কথা কাটাকাটি এগুলো হয়। তুমি হয়তো দেখছো ওরা দুজন কত সুন্দর, কত হাসি খুশি, কত সুন্দর ভালোবাসা আছে ওদের মধ্যে, কিন্তু বিশ্বাস করো ওদের মধ্যেও ঝগড়াঝাঁটি হয়, রাগারাগি হয়। তোমার চোখের সামনে হয় না, কিন্তু আড়ালে হয়। তাই আমি বলবো, এই ঝগড়াঝাঁটি, ঝুট ঝামেলা, কথা কাটাকাটি এত কিছুর পরেও তোমার কাছের মানুষটার সামনে এলে যদি তোমার মনে হয়, তোমার মধ্যে একটা পজিটিভ ফিল হয় যে ওই মানুষটা আমার কাছে থাকলে আমার খুব ভালো লাগে, ওই মানুষটা আমার ভালো সময় থাকলে আমার খুব ভালো লাগে, ওই মানুষটা আমার খারাপ সময় থাকলেও আমার খুব ভালো লাগে, ওকে ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না। হয়তো আমার কাছে সবাই আছে, কিন্তু ও যদি না থাকে আমার কেমন ফাঁকা ফাঁকা লাগে, ওকে আমি সর্বদাই খুব মিস করি। হয়তো আমার কাছে অনেক কিছু আছে, কিন্তু ওই মানুষটাই নেই, তাহলে কিন্তু আমি ভালো থাকবো না। যদি তোমার এরকম ফিল হয়, তাহলে বলবো তুমি ওই মানুষটাকে ভালোবাসো। হ্যাঁ, তাই যতই ঝগড়াঝাঁটি হোক না কেন, একটু অ্যাডজাস্ট করে নাও, সম্পর্কটাকে বাঁচিয়ে নাও। ব্রেকআপ করার কথা কখনো মাথায় এনো না, কারণ তুমি তাকে ভালোবাসো। ঝগড়াঝাঁটি তো প্রত্যেকটা সম্পর্কের মধ্যেই হয়, একটু অ্যাডজাস্ট করে নাও। ভুল বোঝাবুঝি হবে ঠিকই, তোমারও হয় তারও হবে, কিন্তু একটু মানিয়ে নাও, দেখবে সব ঠিক হয়ে যাবে। আর যদি এরকমটা মনে হয় সে হয়তো কোনো ভুল কাজ করছে, সে হয়তো কোনো খারাপ পথে চলে যাচ্ছে, তুমি তাকে বারবার বারণ করছো, কিন্তু তোমার কথার কোনো গুরুত্বই সে দেয় না। তুমি যখন তার কাছে যাও, তোমার মধ্যে একটা দম বন্ধ হয়ে যাওয়া মানসিকতা কাজ করে। তোমার মনে হয় তার কাছ থেকে চলে গেলেই তুমি ভালো থাকো, তার কাছে থাকলে তোমার মানসিক শান্তিটুকু থাকে না, তোমার কিচ্ছুটি ভালো লাগে না। তার জন্য তোমার ভালো থাকা, তোমার খুশি আনন্দ সবটা দিন দিন হারিয়ে যাচ্ছে। যদি এরকমটা ফিল তুমি করো, তাহলে বিশ্বাস করো তুমি সম্পর্কটাতে ভালো নেই। লোক দেখানোটা আগে নয়, মানুষটা ভালো থাকাটা আগে। তো যদি এরকম পরিস্থিতি তোমার মধ্যে কাজ করে বর্তমান অবস্থাতে, তাহলে বলবো সেই সম্পর্কটা টক্সিক হয়ে দাঁড়িয়েছে, তুমি সেখান থেকে বেরিয়ে যাও, না হলে ভালো থাকতে পারবে না, ইম্পসিবল। বেরিয়ে যাও। বোঝা গেল? তাই কোন পরিস্থিতিতে বেরিয়ে যাওয়াটা দরকার। প্রতিনিয়ত ঝগড়া লেগেই আছে, সে তোমাকে বোঝেই না, বোঝার চেষ্টাও করে না, তোমাকে সম্পূর্ণ ইগনোর করছে, প্রতিটা দিন ইগনোর করছে, তুমি তাকে হাতে পায়ে ধরে বোঝাচ্ছ, তবুও সে বোঝে না, সে খারাপ পথে পা দিয়ে ফেলেছে। এরকমভাবে কি তার সাথে তুমি ভালো থাকতে পারবে থোড়ি? তাই যদি এরকম হয় তাহলে বেরিয়ে যাও, ব্রেকআপ, আর কোনো কথা নেই, ব্রেকআপ।